Welcome back, my dear students, to my online contact account subject. We already have completed theoretical part from this unit, that is unit number 7, valuation. And today we are going to start some numerical problem. Okay. দেখ তাহলে আজকে আমরা শুরু করছি কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে, ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে। তোদের গোটা সিলেবাসে এই একটি মাত্র চ্যাপ্টার আছে যেখান থেকে কিছু অঙ্ক থাকতে পারে। এবার এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর অঙ্ক থাকে না, টোটালটাই থিওরিটিক্যাল থাকে 35 মার্কসের এন্ড সেমিস্টারে। আর কোনো কোনো ইয়ারে যদি একটা দুটো 3 মার্কস বা 5 মার্কসের অঙ্ক দিয়েও দিতে পারে, সুতরাং আমাদের অঙ্কগুলো করতে হবে। ওকে, নাও ফার্স্ট প্রবলেম, এটা স্ট্রেট লাইন মেথড থেকে প্রবলেম। এক্সাম্পল নাম্বার 1, দেখ এখানে কী বলা আছে, বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ফর ₹1,800,000, assuming its scrap value at the end of 50 years as 50,000, determine depreciation by straight line method। বলে দিয়েছি স্ট্রেট লাইন মেথড করতে হবে। তাহলে এক্ষেত্রে খুব ইজি অ্যান্ড সিম্পল। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কি? অরিজিনাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বাই লাইফ ইন ইয়ার্স। আমরা জানি সি মাইনাস এস বাই এন ফর্মুলা আমরা পড়েছি থিওরিটিক্যালে। তাহলে এখান থেকে আমরা এটা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে 50 দিয়ে ভাগ করে হলো 35,000 টাকা পার অ্যানাম ডেপ্রিসিয়েশন। ওকে, এবার এখান থেকে আমরা পার্সেন্টেজও করে নিতে পারি। আমরা এর আগের দিনকে ডেপ্রিসিয়েশন কোন ইয়ারে কত পার্সেন্টেজ, প্রথম 5 বছরে 0, তারপরে 5 বছরে কত, তারপর 10 বছরে কত, এগুলো কিন্তু আমরা পড়েছি। তো সুতরাং এখান থেকে আমরা কিন্তু পার্সেন্টেজও করে নিতে পারবো। আর নেক্সট এক্সাম্পল নাম্বার 2, এখানে দেখ কি বলা আছে, ওয়ার্ক আউট দ্য বুক ভ্যালু অফ অ্যান অ্যাসেট কস্টিং ₹60,000,000 after 10 years. Life of asset is 50 years and its salvage value is ₹300,000,000. Also calculate the book value when the salvage value is nil. আমাদের কী বার করতে বলেছে? বুক ভ্যালু। ওকে, তাহলে বুক ভ্যালু বার করতে গেলে আমরা সেটা কি করে করব? তাহলে বুক ভ্যালু বার করতে গেলে দেখ আমাদের প্রথমে যেটা দেওয়া আছে, অ্যাসেট কস্টিং যেটা দেওয়া আছে, তাহলে অ্যাসেট কস্টিং থেকে ডেপ্রিসিয়েশনটা যদি বাদ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বুক ভ্যালুটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে কি? ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশন ফর্মুলা সকলে আমরা জানি, ডি ইকুয়াল টু সি মাইনাস এস বাই এন। সেখানে আমরা বসিয়ে দিলাম ভ্যালুগুলো, সেখান থেকে বসিয়ে দিলে পাচ্ছি হচ্ছে 1,40,000 পার অ্যানাম ডেপ্রিসিয়েশন। এবার এটা আমাদের গেল 1 বছরের, এটা স্ট্রেট লাইন মেথডে করছি কিন্তু। তাহলে 1 বছরের বার করে দিয়ে সেখান থেকে আমরা 10 বছর স্ট্রেট গুণ করে 10 বছরের আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম। ওকে, তাহলে বুক ভ্যালুটা কী? এবার বুক ভ্যালু অরিজিনাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। এবার অরিজিনাল কস্ট আমরা জানি, সেখান থেকে ওখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমাদের বুক ভ্যালুটা বেরিয়ে গেল। এবার দেখ কী বলা আছে, এবার বলা আছে যখন স্যালভেজ ভ্যালু নীল, মানে যখন এস ইকুয়াল টু 0, সেক্ষেত্রে সি মাইনাস এস নেই, এস 0 বা 50, সেটা হচ্ছে 1,20,000 টাকা পার অ্যানাম। তাহলে এক্ষেত্রে ভ্যালুয়েশনস আফটার 10 ইয়ার্স আবার স্টেট লাইন মেথডে করছি। তার মানে স্টেট 10 দিয়ে গুণ করে আমরা বের করে নিলাম এবং বুক ভ্যালু বেরিয়ে গেল। তো দুটো ক্ষেত্রেই আমরা বুক ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট থার্ড এক্সাম্পলটা কী বলা আছে, এটা সিঙ্কিং ফান্ড মেথডে করতে বলা হয়েছে। ওয়ার্কআউট সিঙ্কিং ফান্ড ইনস্টলমেন্ট পার ইয়ার ফর কালেক্টিং সিঙ্কিং ফান্ড অফ ₹1,35,000 in total 60 years of life of a building at a rate of interest of 3% per annum. ওকে, তাহলে এক্ষেত্রে দেখ অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড টু প্রোভাইড ফর ₹1 in n years। তাহলে কোপিশিয়েন্টটা বার করবো কী করে? এসআই ফর্মুলা আমরা জানি, আইএস বাই 1 প্লাস আইএস এন মাইনাস 1। তাহলে আইএসটা 3% বলে দিয়েছে, মানে 3% পার অ্যানাম। ওটাকে আমরা ডেসিমালে বসালাম, 3/100 = 0.03। আর নিচেও 1 প্লাস আইএসটা বসিয়ে দিলাম, আর এন = 60 বছর বলা আছে, মাইনাস 1। এখান থেকে ক্যালকুলেশন করলে কোপিশিয়েন্টটা আসে হচ্ছে 0.0061। ওকে, এবার আমাদের টোটাল সিঙ্কিং ফান্ড কালেক্টিং করতে বলা আছে 1,35,000 টাকা। সেটাকে আমরা সিঙ্কিং ফান্ড কোপিশিয়েন্ট দিয়ে গুণ করি, তাহলে বেরিয়ে যাবে আমাদের
তাহলে হেন্স দ্য ওনার শুড সেট অ্যাসাইড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট টু সাম আপ ₹823.50 অ্যানুয়ালি, সো টু অবটেন। তার মানে আমার লাগবে, দেখ এখানে 1,35,000 টাকা লাগবে। তাহলে এই টাকাটা পেতে গেলে আমাদের মাসে মাসে কত ইনভেস্ট করতে হবে? ওকে, তাহলে মাসে মাসে 823.50 টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, সরি অ্যানুয়ালি। ওকে, অ্যান্ড এক্সাম্পল ফোর্থ, সিঙ্কিং ফান্ড মেথড, এটা আমরা করবো। A property consists of land and building fetches a rent of ₹1,500 per annum. The building is constructed in the year 1970. Total life of building is estimated to be 80 years. Assume 30% outgoings. Calculate capitalized value of the building, assuming investment at 8% security and allowing redemption of capital at 5%. রিডেমশন মানে উইথড্র, মানে তুলে নেওয়া। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এন কত বলা আছে? দেখ, এক্ষেত্রে আমাদের এন বলা আছে, এন অ্যাকচুয়ালি বলা নি, এনটা এখানে 2015 সাল হিসাব করে করা আছে। 80 ইয়ার্স টোটাল এস্টিমেট করা হয়েছে। সেখান থেকে যে সাল তুই কাজ করছিস সেই সালের হিসাব করে 2020 সাল, তাহলে 2020 মানে 1970 হবে। সেক্ষেত্রে হিসাব করতে নিজে ক্যালকুলেট করে নিবি এটা। এবং তার পদ্ধতি একই থাকবে, শুধুমাত্র এই এনটা পাল্টে যাবে। গ্রস ইনকাম কত? 1,50,000 বলা আছে। তাহলে আউটগোয়িং 30% বলা আছে, গ্রসের 30%। তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম আউটগোয়িং হচ্ছে 45,000 পার অ্যানাম। এবার নেট ইনকাম আমরা কি? নেট ইনকাম আমরা জানি যে নেট ইনকাম ইকুয়াল টু গ্রস ইনকাম মাইনাস আউটগোয়িং। তাহলে নেট ইনকাম থেকে নেট ইনকামটা পেয়ে গেলাম, গ্রস ইনকাম হচ্ছে 1,50,000 টাকা, সেখান থেকে আউটগোয়িংসটা বাদ দিলাম, হলো 1,05,000 টাকা পার অ্যানাম। এবার সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টের ফর্মুলাটা কি? IS বাই 1 প্লাস IS টু দি পাওয়ার n-1। সেখানে সমস্ত ভ্যালুগুলো বসালাম, হলো 0.01107। এবং ইয়ার্স পারচেস এগুলো জানি 1/i। এবার এখানে সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টটা জুড়ে আছে, তাহলে 1/i প্লাস SI। তাহলে 1/iটা বলা আছে, দেখ এখানে 5% ক্যাপিটাল অ্যাট 5% রিডেমশন করা হয়েছিল, তাই এখানে ইন্টারেস্ট হচ্ছে 5%। ওকে, আর SIটা বার করে নিলাম, সেখান থেকে বেরিয়ে গেলো 10.98। এবার ক্যাপিটালাইজড ভ্যালু কি জেনে আমরা নেট ইনকাম ইন্টু ইয়ার্স পারচেস। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম নেট ইনকাম কত ছিল? 1,05,000। সেখান থেকে 10.98 দিয়ে গুণ করলাম, হলো 11,52,900। ওকে, নেক্সট এবার অ্যানুইটি মেথডে একটা অঙ্ক দেখি চল। A loan amounting is ₹40 lakhs has been granted by the LIC to a municipality for implementation of water supply scheme. আচ্ছা, LIC একটা লোন স্যাংশন করেছে 40 লাখের একটা মিউনিসিপ্যালিটিতে ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্টটা করার জন্য। দ্য লোন উইল বি রিপেইড বাই ওয়ে অফ অ্যানুইটি হিসেবে দেওয়া হবে 8.5% ইন্টারেস্ট পার অ্যানাম ইন 22 ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে 22টা ইকুয়াল ইনস্টলমেন্টে পে করা হবে। তাহলে ফ্রম দ্য ইয়ার অফ কমিশনিং দ্য স্কিম, যে বছর থেকে ওই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, প্রজেক্টটা চালু হয়ে যাবে, সেই বছর থেকে 20 বছর 22টা ইকুয়ালে ও সেট করে দেবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখ আমাদের বার করতে হবে কি? তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ রিপেমেন্ট আমাদের বার করতে হবে। চল তার এটা সলিউশনটা দেখি একবার আমরা। তাহলে LIC লোন উইল বি পেইড বাই ওয়ে অফ অ্যানুইটি কত পার্সেন্ট বলা আছে? 8.5% সিঙ্গেল রেট অফ ইন্টারেস্ট। এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই বা কোনো কম্পাউন্ড নেই, পুরো সিঙ্গেল রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইন 22টা ইকুয়াল সমান সমান ইনস্টলমেন্টে ফ্রম দ্য ইয়ার অফ কমিশনিং অফ দ্য স্কিম বলা আছে। তাহলে ইয়ারলি ইনস্টলমেন্ট কত হবে? কোএফিসিয়েন্ট, এটা ফর্মুলা কি? ইয়ারলি ইনস্টলমেন্ট কোএফিসিয়েন্ট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা জানা থাকলে এখান থেকে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারবো। তাহলে দ্যাট ইজ ইকাল টু আই মানে তো রেট অফ ইন্টারেস্ট, I ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n বাই 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আইটা কি? রেট অফ ইন্টারেস্ট,
ইন ডেসিমেল, এক্ষেত্রে 8.5% বলেছে, তাহলে 8.5/100 দ্যাট ইজ ইকাল টু 0.085। আর এনটা কি, নাম্বার অফ ইয়ার্স পরিষ্কার বলা আছে 22টা ইকুয়াল ইনস্টলমেন্ট, তার মানে 22 বছরও দেবে, মানে এটা অ্যানাম বলা আছে, তাহলে অ্যানাম কোনো দিচ্ছি 22টা বছরে দেবে, তাহলে এন ইকুয়াল টু 22 বছর পেয়ে গেলাম। তাহলে ইয়ারলি অ্যানুয়াল কোএফিসিয়েন্টটা বার করবো কী করে, এর ভ্যালুটা বসালাম 0.085 ইন্টু 1 প্লাস 0.085 টু দি পাওয়ার এন এখানে 22 বাই 1 প্লাস 0.085 টু দি পাওয়ার 22 মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0.102। এবার এলআইসি লোন এবার কত নিয়েছিলাম, এলআইসি লোন নেওয়া ছিল ₹40,000। ওকে, তাহলে এবার 40,000 যদি বলা থাকে, তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ রিপেমেন্ট কত হবে, এই যে আমাদের ইয়ারলি অ্যানুয়াল কোএফিসিয়েন্টটা বেরোলো সেটার সঙ্গে 40 লাখকে গুণ করে দেবো, তাহলে তো আমার অ্যানুয়াল ইনস্টলমেন্ট বেরিয়ে যাবে। সেটা করলে কত আসে, 4,08,000। তাহলে দ্য ডিফার্ড পিরিয়ড ফ্রম দ্য ডেট অফ লোন টু দ্য রিপেমেন্ট অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইজ কনসিডার্ড এক্সেমটেড এক্ষেত্রে। ওকে, তাহলে আমরা আর একটা প্রবলেম করলাম, নেক্সট একটা প্রবলেম করি, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট পার্সেন্টেজ মেথড অর ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এক্সাম্পল নাম্বার 6। এক্ষেত্রে কী বলা আছে, এ মেশিন ওয়াজ পারচেসড 3 years back for ₹17,000. Its total life is assumed as 10 years. Work out its present value. প্রেজেন্ট ভ্যালু বার করতে বলা হয়েছে। 3 বছর আগে 17,000 টাকাতে কিন্তু একটা মেশিন কেনা হয়েছিল। এটা তো খুবই সোজা। আমরা ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য, ডেপ্রিসিয়েশন যে কোএফিসিয়েন্ট হয় সেটা বার করার জন্য আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দ্যাট ইজ ইকাল টু DI ইকাল টু 1 মাইনাস S/C টু দি পাওয়ার 1/n। এই ফর্মুলাটা করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা জিনিস অ্যাজুম করে নিতে হবে, স্যালভেজ ভ্যালু 2,000 টাকা ধরে নিচ্ছি বাই ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা কিন্তু স্যালভেজ ভ্যালু 2,000 টাকা ধরে নিচ্ছি। তাহলে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর S ইকুয়াল টু স্যালভেজ ভ্যালু, সি হচ্ছে কস্ট অফ প্রপার্টি, এন হচ্ছে এজ অফ প্রপার্টি। এখানে ভ্যালুগুলো বসালাম। এস আমরা জানি 2,000, সিটা হচ্ছে কি কস্ট অফ প্রপার্টি, 70,000 বসিয়ে দিলাম। এনটা কি, নাম্বার অফ ইয়ার্স, অ্যাজুম 10 ইয়ার্স, তাহলে 1/10 হয়ে গেল। এটা করলে আসে 0.1921। তাহলে ডেপ্রিসিয়েশন কস্ট অ্যাট দ্য এজ অফ 1 year দ্যাট ইজ ইকাল টু ডেপ্রিসিয়েশন ইন্টু DI ইন্টু সি। তাহলে ডিআইটা আমরা জানি যে বেরোলো 0.1921, এর সঙ্গে সি 17,000 গুণ করলাম, 3265.70। তাহলে ডেপ্রিসিয়েটেড কস্টটা কী করে বার করবো, তো ডেপ্রিসিয়েটেড কস্ট হচ্ছে 17,000 মাইনাস এই যে ডেপ্রিসিয়েশন, 13,734.30 হয়ে গেল আমাদের ডেপ্রিসিয়েটেড কস্ট। ওকে, তাহলে স্টুডেন্ট আমরা 6টা অঙ্ক করলাম, বিভিন্ন টাইপের অঙ্ক করলাম। তোরা এগুলো আরও যে কোনো টেক্সট বুক দেখে বেশি করে প্র্যাকটিস করবি, এখান থেকে পরীক্ষাটা থাকতে পারে সেমিস্টারের পরীক্ষাতে। আরও কিছু অঙ্ক আমরা করবো, আর একটা ক্লাসে আমাদের সব হয়ে যাবে, আরও 5-6টা মতো অঙ্ক আমরা করে নেবো। So today up to this much students, and thank you for watching my video. Thank you.